হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। লিপির প্রতিদিনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে। দীর্ঘ দুদিন কোনো ব্লগ ভিডিও করিনি। বুধবার, বৃহস্পতিবার, আজ শুক্রবার সকালবেলা যতটুকু কাজ আমার করার কমপ্লিট করে চলেছি ঠাকুর ঘরে। আর আজ নীল পুজো, তোমাদের সকলকে জানাই নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা। প্রতিটি সন্তান তার মায়ের কোল আলো করে দুধে ভাতে থাকতে পারে, এই কামনা করি বাবার নীলকণ্ঠের কাছে। যাই হোক, তো দেখো এখানে মা সমস্ত মালাগুলো গেঁথে দিয়েছিল। সমস্ত মালা বলতে ঠাকুর ঘরে যা যা মালা লাগবে ওই আকন্দ ফুলের সব মালাই মা গেঁথে দিয়েছে। আর আমাকে বলছিল যে বেলপাতার মালাকে আমি গাঁথবো, তো আমি মাকে বললাম না, আপনার গাঁথতে হবে না, আমি গেঁথে নেব। তো এই নিয়েই আর কি কথা হচ্ছিলো। তারপরে আমি একটু দুধ গঙ্গা জল দিয়ে ঘরের ঠাকুরটাকে অভিষেক করিয়ে নিলাম। মা তো এর আগেই করিয়ে নিয়েছে, আমি রান্নাবান্না করে কাজবাজ ছেড়ে এখন এসেছি ঘরের ঠাকুরটাকে অভিষেক করাতে। মঙ্গলবার রাতে ডাক্তার দেখিয়ে আসার পরে বুধ বৃহস্পতি দুদিন আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি তোমাদের জন্য, তার জন্য ভেরি সরি। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল বা আছে, জানি না কি বলবো, তোমরা নিশ্চয়ই ব্লগ ভিডিও সামনে এসে কথা বললে বুঝতেই পারবে। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, আজ আবার ভিডিও করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, নীল ষষ্ঠী, তোমাদের তো আগেই বললাম। তো শুক্রবার দিন সকালবেলা থেকে আর ভিডিও স্টার্ট করিনি, এই এখন ঠাকুর ঘরে বসে ভিডিও করলাম। আজ আমাদের বাড়িতে চালানো হবে, তো ভাবলাম ব্লগ একটা করি। নীল পুজোতে আমি পুজো দিতে যাব এবং নীল ষষ্ঠীর পুজো মানে নীল ষষ্ঠীর ব্রত করছি এবং বাড়িতে চালান হবে। আমিও প্রথমবার চালান দেখবো এভাবে সামনাসামনি, তোমাদের সাথেও ভাবলাম সেটা শেয়ার করতে পারবো, তাই ক্যামেরাটা অন করে ভিডিওটা স্টার্ট করেছি। তো ভিডিওটার সাথে থাকো এবং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি তোমাদের বারবার বলছি, আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা গাজনের চালান দেখোনি তারা দেখতে পারবে, ভীষণ ভালো রোমহর্ষক একটা অভিজ্ঞতা আমার হয়েছে এবং আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো ভিডিওটার সাথে থাকো এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মা দেখো এখানে মার সন্তানদের নামে মা হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছে। তো মাকে আমি বললাম, মা বলছে আমি সবার নামে জ্বালিয়েছি। আমি কি তাহলে মেয়ের নামে জ্বালাতে পারবো? তো মা বলছে হ্যাঁ, কেন পারবে না। তো আমি ওই জন্য আমার মেয়ের নামে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবো, সেজন্যই মার কাছ থেকে প্রদীপটা নিলাম আর একটা থালা নিয়ে নিলাম। কারণ মা বলে, মানে সব কিছু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, যেটা সত্যি বলতেই হয় যে উনি যেহেতু ঠাকুরের এত বড় উপাসক, ওই জন্য ওনার কাছ থেকে আমি এই ছোটোখাটো জিনিসগুলো যেগুলো হয়তো আমি অন্য কোথাও জানতে পারিনি, সেগুলো আমি ওনার কাছ থেকেই জেনেছি। যেরকমভাবে ঘিয়ের প্রদীপ বা যে কোনো প্রদীপ দিলে নাকি চারপাশে একটু ফুল দিতে হয়, তবে নাকি সেটা এই হয়তো আমি ভালো করে ঘিটা, আমি যেহেতু আঙুলো করে তুলিনি, একটা কাঠি করে ঘি তুলেছিলাম, তাই জন্য ভালো করে ঘিটা দিয়ে একটা থালার মধ্যে ফুল সাজিয়ে তারপরে ঘিয়ের প্রদীপটা ওখানে বসিয়ে ঠাকুরকে আরতি করে নেব। তো এই যে এবার বসে গেছি বেলপাতার মালা গাঁথতে। আর এত সুন্দর সুন্দর বেলপাতাগুলো কি বলবো, একদম কচি বেলপাতা, কারণ সবে বসন্তকাল পেরিয়ে গরমের ভাব পড়েছে। তো এখনও গরমের ভাব, এই যে আজকেই শেষ, মানে বসন্তকাল আজকেই শেষ হয়ে গরমের ভাব বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে হবে, যদিও তার আগেই গরমের ভাব পড়ে যায়। তো একদম সদ্য কচি পাতা মা তুলে নিয়ে এসছে বেলপাতা, সেখান থেকে 108টা বেলপাতা আমি গুনে গুনে রেখে দিচ্ছি এবং সেই বেলপাতারই মানে 108টা বেলপাতারই আমি মালা গাঁথবো। আর আকন্দ ফুলের যত মালা ছিল সেগুলো সব মা গেঁথেছে, অনেকগুলো মালা গেঁথেছিল। ঠাকুর ঘরের সমস্ত কাজবাজ যেহেতু মা দেখে, তো আমাকে সেভাবে কিছু করতে হয় না, তবে সুযোগ পেলে ভালোই লাগে ঠাকুরের কাজ করতে। তো মা আজ বলেছিল আমাকে যে আমি কি বেলপাতার মালাটা গেঁথে দেবো, আমি বললাম না, গাঁথতে হবে না, ওটা আমি নিজেই গেঁথে নেবো। তাও মা আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। যে মন্দিরে আমরা অঞ্জলি দেব, আমাদের পাড়ারই একটা শিব মন্দির আছে একটা বাড়িতে, তো ওই ঠাকুমাদের বাড়িতেই গেছিলাম পুজো দিতে। তো ওই ঠাকুমা বাড়িতে বড়মা, যে মানে আমাদের যে বড়মা, ওই তো তিনি আমাকে বলেছিল যে বৌমা তুমি যখন মালা গেঁথে এনেছো, তো তুমি তাহলে মালাটা ঠাকুরকে পরিয়ে দাও। তো সেই জন্য দেখো আমি নিজে হাতে ভোলা মহেশ্বরকে আকন্দ ফুলের বড় মালা এবং বেলপাতার যে 108টা মালা গেঁথেছি সেই মালাটা পরিয়ে দিচ্ছি। আর মেয়ে আমাকে ভিডিওটা করে দিয়েছে।
তো শিব ঠাকুরের মূর্তি পুজো হয়ে গেছে, এখন বেলতলায় ঘট পুজো হচ্ছে। এই পুজোটা হলেই বড়মাই যে ভোগ রান্না করছে তারপর ঠাকুরকে ভোগ নিবেদন হবে। ভোগ নিবেদন হলে পরে আমরা একে একে সবাই নাম সংকল্প বলে ঠাকুরকে জল ঢালবো। জল ঢালার পরে নীলের বাতি দিয়ে পুজো সম্পন্ন করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আবারও কিন্তু বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে ভিডিওর চমক আছে। কই তুই? তো এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, ক্যামেরার সামনে আর আসলাম না, কারণ আমার অবস্থা যা হয়ে রয়েছে আমি নিজেকেই নিজে দেখতে পাচ্ছি না, তোমরা কি করে দেখবে বলো। আসবো না বলে চলেই এলাম। শরবত খেয়েছি, শরবত খাওয়ার পরে এই ফল প্রসাদটা এখন খাবো। খেয়ে টান টান ঘুম, কারণ চোখে প্রচণ্ড ঘুম রয়েছে। এখন কটা বাজে গো? 4টে, 4:30 বাজে। 5:30 পর্যন্ত তো ঘুমাবো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বললাম কারণ এখন পুরো সন্ধে হয়ে গেছে। আমি তখন বললাম তোমাদের খেয়ে দিয়ে টান টান ঘুম দেবো, জানো। তখন শুয়েছি 4:30, তো আর শুইনি, শুতে শুতে প্রায় 4:45 হয়েছে। আর ঘুম যখন ভেঙেছে তখন দেখছি বাইরে এরকম গাজনের জন্য, মানে পাট ঠাকুরের যারা পুজো করবে, যারা সন্ন্যাস নিয়েছে, তারা এরকম বাইরে উঠোনে এসে রয়েছে। তো আমি জানতে পারলাম যে ওরা যেখানে করে, মানে আমাদের ক্লাবের মাঠে, তো ক্লাবের মাঠে কিছু কারণের জন্য হয়তো করতে পারবে না এবছর। তো আমাদের বাড়ির উঠোন যেহেতু অনেকটা বড়, তো ওই যে দাদুরা আর কি পাট ঠাকুরের পুজো করে, যাদের বাড়িতে সবাই সন্ন্যাস নেয়, সেই দাদুরা আমাদের জিজ্ঞেস করেছিল যে এখানে হবে নাকি, তো সবাই বলেছে এখানেই হোক। তো কি বলবো, আমি যে ওষুধগুলো খাচ্ছি তোমাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। এতটাই কড়া পাওয়ারের ওষুধ যে আমি যদি শুচ্ছি তো আমার চোখে সবসময় মোট কথা ঘুম থাকছে। তো আমি ঘুম থেকে উঠেছি এই আওয়াজে, বাইরে এসে দেখছি এরকম চালান হবে, তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তো ভাবলাম ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। খুব খুব রোমহর্ষক একটা বিষয় হয়েছে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।
আমি বিয়ে করে এসেছি 11 বছর। 11 বছরে বহুবার আমি শুনেছি গাজনের পুজো হয়, বা ওই যেটাকে পাট ঠাকুরের পুজো বলে। তো আমাদের এখানে পাট ঠাকুরের পুজো নামেই পরিচিত। তার নীল পুজোর দিন চালান হয়। আমি দেখেছি কেমন দূর থেকে দেখেছি, আমি এরকম সামনাসামনি দেখিনি। তো গতকাল, এই ভিডিওটা তো গতকালকের ভিডিও আজকে আপলোড করছি। তো গতকাল যখন আমি দেখছিলাম আমার গায়ে কাটা দিচ্ছিল। তো তোমরা দেখো এভাবেই শিব ঠাকুরের স্তোত্র কিছু একটা আছে যেগুলো ওদের আর কি নিয়মের মধ্যে পড়ে, ওরকম পাঁচালি টাইপের, যেমন আমরা পাঁচালি পড়ি, আমি জানি না কি বলে ওগুলো, শিব স্তোত্রম যতদূর মনে হয় বলে। তো ওগুলো পড়তে পড়তে এখানে যে 5 জন বসে রয়েছে পাট ঠাকুরের সামনে, তাদের মধ্যে 4 জনেরই ভর পড়বে। আর একটা ছোট বাচ্চা আছে, যদি তোমরা খেয়াল করো, প্রথম 3 জন, তারপরে যে একটা আছে ছোট, সে কিন্তু একটা বাচ্চা, সেই বাচ্চাটা চতুর্থ জন শেষের দিকে সেও ভরে পড়বে। তো এগুলো আমরা অবাস্তব বলি, ভরে পড়া বা কিছু, এগুলো অবাস্তব বলি, কিন্তু চোখের সামনে দেখাতে অবিশ্বাস করার কোনো জায়গা ছিল না। তো তোমরা দেখো, আমি ভীষণ পরিমাণে, হয়তো তোমাদের মনে হবে কুসংস্কার ছড়াচ্ছি, কুসংস্কার না, যেটা আমি দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরকম অনেক সন্ন্যাস নিয়েছে, অনেক ছোট ছোট বাচ্চারাও সন্ন্যাস নিয়েছে। তো তারা সবাই এরকমভাবে নিয়মগুলো করছিল। তো তাদের মধ্যে যখন ওরা ওরকম কাছে এসে যখন ধ্বনি দিচ্ছিল শিব শিব মহাদেব বলে, তো ওদের মধ্যে যেন একটা কেমন একটা হচ্ছিল, আমরা নিজেদের চোখেই দেখছিলাম। তারপরে যখন ভরে পড়লো, সেই দৃশ্য তো দেখার মতন না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে আমি ভিডিওর কতটা কি করেছি আমি নিজেও জানি না। আর তোমরা যদি খেয়াল করো, চারপাশের লোকারণ্য হয়ে গেছে একদম, এত মানুষ জমা হয়েছিল দেখার জন্য। আর আমাদের তো পুরো বাড়ির উঠোনে হচ্ছিলো, আমরা তো ভিতর ঘর থেকেই দেখছিলাম। তো সব মিলিয়ে ভীষণ রোমাঞ্চকর একটা ব্যাপার। তোমরা যদি খেয়াল করে থাকো, একদম শেষে একজন শুয়ে পড়েছে, তো ওনার কিন্তু অলরেডি ভরে পড়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের এখানে চড়কের পুজোর চালান কিভাবে হয়। তো আমাদের বাড়ির উপরে হয়েছিল বলে আজ আমি এত ডিটেলসে শেয়ার করতে পারলাম। তো দেখতেই পাচ্ছ যে ছেলেটা ভরে পড়ে পাট ঠাকুরকে মাথায় নিয়ে নাচছে। সে চোখ বন্ধ করে রয়েছে। তো চোখ বন্ধ করে নাচতে নাচতে যেদিকে যাবে সেদিকেই, সেখানেই আজকে পুজো হবে, এটাই নাকি নিয়ম। তো চোখ বন্ধ করেই রয়েছে এবং নেচেই যাচ্ছে একভাবে। এবং তার পাশে একজন ভরে পড়ে মাথায় খুলি নিয়েছে, খুলিটা হচ্ছে কুলোর মধ্যে রাখা ছিল, সেই কুলোটা মাথার মধ্যে নিয়ে, খুলি শুদ্ধ কুলোটা মাথার মধ্যে নিয়ে যেদিকে ঠাকুর যাবে উনিও ঠিক সেদিকেই যাবে। প্রায় 1-1.5 ঘন্টা হওয়ার পরে এখানে আমাদের উঠোন থেকে সবাই চালান শেষ করে অন্যদিকে গেল। রাত্রি বাজে 11:30, আর এখন আমি সাবু আর ছানা জিলিপি নিয়ে বসেছি। আজ সারাটা দিন নীলের উপোস ছিলাম। তো দুপুরবেলা ফল খাওয়ার পরে, বিকেলে ফল খাওয়ার পরে, ফল আর শরবত খাওয়ার পরে ঘুম দিয়েছিলাম। ঘুম দিয়ে তারপরে সন্ধ্যাবেলা গাজনের চালান দেখতে গিয়ে আর খাওয়ার কথা ভুলেই গেছি। এই খাচ্ছি ওষুধ, এই ওষুধ খাবো আর মরার মতন ঘুমোবো। আর ঘুম ভেঙে যাবে যখন, তখন শুধু মুরগির মতো ঝিমোবো। এটা হচ্ছে এই ওষুধের নিয়ম। এতটাই ঝিমানো ওষুধ যে সকালের ওষুধটা বন্ধ করে দিয়েছি। সকালে যদি খাচ্ছি
তো আমি আর এই পৃথিবীতে থাকছি না, থাকছি বডিতে, থাকছি মস্তিষ্কে থাকছি না, এই জন্য বন্ধ করি। চলো, আমার ওষুধ খাওয়া ডান। এখন আমি শোবো আর পরপারে গমন করব। তার সাথে এই ভিডিওটাও এখানেই বন্ধ করব। আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। চলো, টাটা, গুড নাইট।